যা বিয়ে করলাম, বিয়ে করার জন্য পাগলা হচ্ছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিছে। এই একটা মাস থেকে তুই মুখ কম জ্বলন জ্বলালু, সাতের গুলো সবাই বিয়ে করে খাওয়া পাওয়ার ভাব হয়, আর তুই মুখ ভিডিও বানিয়েছিস। সুসে ওটা ভিডিও কয় রে, না কয় নাই, তুই বুঝছিস তো। র রে র, তোর বিয়ের শখ মারবে লাগছং, রেডি হয়ে থাকিস, এই দুই একদিনের ভিতরে তোর বিয়ের ব্যবস্থা করবে লাগছং। বিয়ে যে কত স্বাদ, বিয়ে করে বুঝবু। আজকে ঘুম পাড়ি শান্তি পাই, অপারেশন সাকসেসফুল, সেই তো মানতিয়ে হলু, মোর খালি বয়সটা বাড়ালো। খালি ঘুরি উল্টি এক কথায় কয়, মোর কামাই নাই যদি বিয়ে না দে। বিয়ে করতে আর কামাই লাগে নাকি? ভাত তো রাঁধে, ওতে খালি এক মুঠে চাল বেশি করে দিলেই হয়। যাই হোক রে ভাই, মানছি তো। না, ঘুমটা পারি না আজকে ভালো করি। কালকে আমার বিয়ে রে, হাততালি দাও সোনার ময়না রে। কিরে বেটা ছোয়া, ফাইনালি তাহলে বিয়ে করবো? থাক কইস না রে, শরম পা। বা গেদা দেখি শরমও করে। হরে ভাই, বহুত কান্দাকাটি করে বাপে মানছে। আমরা যে তো কতদিন থেকে কই বিয়ে কর কর কর, তুই করিস না। বিয়ে যে কত সুখ করলে আমরা জানি। হয় রে ভাই, কত অল্প তোমার অভিজ্ঞতা গুলা। এই যে ধর, আমরা এলাকে বাড়ির যাবো, যাওয়ার সাথে বউ গা ধোয়া পানি রেডি করে দিবে। গা ধোয়া হল, দেখ ফির বউ গামছা নিয়ে খাড়া হয়ে আছে। গাও মুছে হইতে না হইতে বউ দেখ ভাত বাড়ি রেডি। ওইটা ক, ঘুমাইলে যে ঠ্যাং টিপা দেয়, ওইটি আরো কোয়া লাগে নাকি? ওইটা বেটা সব জানে। কইস কি এত সুখ? ভাই আরো কত। মুই বয়সত তোমার সিনিয়র হবার পান, কিন্তু এই ক্ষেত্রে মুই তোমার জুনিয়র। সুখের কথা তো কইয়া শেষ করা হারমু না। এই ধর কিবা খাইবার মন গেল, কবার আগে বানায় নিয়ে আসবো। কসে এমনি সুখ নাকি? রাইতে আমরা ঘুমাই, বউ হারা রাত বিছন নিয়ে বইয়া থাকে, যদি আবার কারেন্ট যায়। হ্যাঁ কইস কি? এলে তো এলে, আরো কত শান্তি তুই জানিস। এই মাসে 2 মাসে শ্বশুর বাড়ি যাবো, খালি খাওয়া আর খাওয়া। মাছে খাবো না মাংস খাবো হলে তোর, তাতে আরো যদি সালাসালি থাকে তাহলে তুই রাজা। হুকুম করার সাথে বস্তু রেডি। আরো কত হাসি মস্কারি ফুর্তি তামসা। থাক ভাই আর কইস না, মোর আত্মায় ছয় না। কে হুন আরো, এই যে ঈদের চান্দে শ্বশুর বাড়ি থেকে কাপড় কানি পয়সা সব পাঠিয়ে দেয়। আর কত গমু, বিয়ে মানে শান্তি। এই যে মানুষ কয় বউ কথা শোনে না, সব মিছে কথা, চোখ দিলে বউ টনটনা। আমরা বউ পালি না, আমার বউ আমার হাতের মুঠি। থাক ভাই, মোর আর সহ্য হবে লাগছে না। এলাই যে আব্বা কইল মোক আজকে বিয়ে দে। যা বাবা, বিয়ে যে কত মজা বুঝবো এলা। আমরা বিয়ে করে ফাঁসি গেছি, আর ওর মুখে খিলখিলি হাসি। এই বাসন ধুতে ধুতে মোর হাত দুইটাই শেষ। তুই তো খালি বাসন গুলো ধুসে ভাই, মোর কাপড়ও ধোয়া লাগে, আগ্নেয় শান্তা লাগে। মোক আর বাকি থয় না করলে দুনিয়ার কেসকেসি। তুমি তো খালি খেসকেসি রে ভাই। আমগো নাড়াই বাজলে খালি খালি খামচায়। কিন্তু আমি ডরাই না, তোর মতন না আমি। আমি যদি কই রাইতে বাসন ধুমু না, ধুমুই না। কে তোর বউ গাইল পারে না? দূর শালি, গাইল পারবো কে? এই যে তোরা ডরাস, সকালে উঠে ধুমু, ভেজাল শেষ। কালকে রাতে কি হয়েছে জানস? আমার কয় ভাত সবজি বানাও, আমি রাগ কইরা বানাই নাই। বা তাও তো ডাঙাই নাই, দম আছে, বিরিয়ানি বানাইয়া দিছি। আরে ভাই, তাও তো তোর বউ তো তোর কথা শুনে। শুনবো না কে? জি টেস্টি করে বিরিয়ানি বানাইয়া দিছি, ওইটার টেকনিক থাকার লাগবো। সারাদিন কাম করি, তাও অত খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে ডাং খোয়া লাগে, ওইটাই সহ্য হয় না। কালকে রাতে মুসুরি টানা গল্প দেরি হয়েছে, কি ঝিক ঝিকেল নে কোনি দিয়ে এলাও বিষ আছে। ভাইরে, বিয়ে করে জীবনটা তেজপাতা হয়ে গেছে, ওই তেজপাতা দিয়ে চা বানাই খা। আরে সুখী গেলে, তোমাক মুই বন্ধু বলে ভাবছিলাম, এলা যখন তোমরা বন্ধু নামে কলঙ্ক। মোর সামনে বউয়ের কত গুণ গান, বিয়ে করলে ওই সুখ ওই শান্তি। ভাগ্য ভাল মুই গাছে আউডিলে পলে তোমার কথা গেলে শুনলু। বিয়ে করলে এই দশা হয়। শুনি যদি ফেলাছিস ভাই, বিয়েটা আর করিস না। আমরা তো এক পাকার গুড় হেলাই খাসি, তুই আর খাইস না। হেই ওদের কথা শুনিস না, বিয়ে কর। কি আছে, আমার মতন করে অল্প অ্যাডজাস্ট করে চলিস। অ্যাডজাস্ট করা আর না করা কি আছে, কাম তো শেষে। তোমার তো চিনে ভালুম না তোমরা কেমন বন্ধু। তোমার কথা শুনে এমন মনে হবা লাগছে বিয়ে আর করবে না। কিন্তু কি করা যাবে, ওটাকে তো আবার সব রেডি করছে। এই নেলো শহর, তোমরা যদি মোর বিয়ে খাবার রাখছেন রে, মুখত হাত ভরে দিয়ে সব বাইর করে নিন। ভাবছিল মোর বিয়ে তারপর শান্তি মতে মাংস দিয়ে ভাত খামো, সুসে ফির সব পলে পলে শুনিল। চলো রে বাড়ি বাড়ি যাই, কারবার রান্না বাড়া কাপড় ধোয়া কি কি বা বাকি আছে। এই বান্দরটা কুতি গেছে, এলাও দেখা নাই। এই ফেলে চেংড়ি বাড়ি থেকে ফোনের উপরে ফোন করি আছে, আজকেই যাওয়া লাগে বিয়ে করবে। বিয়ে করবে মুই না যাই। কে ফির কি হল? তুই বিয়ে করবার নাইস মানে তোর বাপে বিয়ে করবে। আম্মা যদি পারমিশন দেয় করে দেয়া, মুই কোনো মোর দ্বারা বিয়ে দিয়ে হবে নয়। এ হারাম দাদা, মোর কিছু করার দরকার হবার নয়। তোর মায়ের রামদাও ধরি খাড়া হয়ে আছে, বিয়ে করবে যাবার নয়, জব করবে। আব্বা বোঝে না, কলুম যে ডাক্তারে ওতে না যায়।
দুইটা শিপে জলের বড়ি খেলে ভাল হইল হয়। টেহার যাইবে এলাকাতে আর ফির মান সম্মানও যাইবে। পিটির বিষদ খুঁজিয়ে লাগছে আরো ইয়ের মান সম্মান। তোর এই বিষ ডাক্তার ছাড়া ঠিক হয় নাকি? কবরেজের টাই থেকে চুপে চুপি তেল পরে আনি ঘরত মাখলাম হয়, কাইও জানিল না হয় কি হয়েছে। ও সুসে কদিন থেকে হ্যান্ডারের পাতা দিয়ে ধানলো, কই ঠিক হয়? হ্যাঁ গো ভাই, তোমার ডাক্তার দেখাইবে যাচ্ছে না দুই বাপ বেটা গল্প করবে যাচ্ছে? না গো স্যার, তোমাকে দেখাইবার জন্য আসছি। কি বিষ গো? স্যার দেখো তো এই হারামজাদার কেনবা গোটায় গায়ে বিষ। কে ভাই চ্যাংরা মানুষের ফির আবার গোটায় গায়ে বিষ কে? স্যার এই বিষ ওই বিষ নয়। তা কেমনে ফির বিষ হইতা? আব্বা অল্প বাইরে যা তো। এলা আর কি শরম, মোর সামনে মাইর দিলে খালু? মাইক দিয়ে ক 7 গ্রামের মানুষ শুনুক। যা না গো অল্প বাইরে যা। কি ওরকম ঘটনা হয়েছে যা বাপের সামনে কোয়া না যায়? শুনেন গো রাহেন। তা কও তো কতদিন থাকি বিষ? হল গো 3-4 দিন। তা গ্যাসের সমস্যা আছে নাকি? না, বাড়ির বেটি ছোড়া চুলে রান্ধে। তোমার বাড়ির গ্যাসের কথা কম নাই, পেটের গ্যাসের কথা কইছো? ও না স্যার, পেটের সমস্যা নাই। তা বিষটা হল কেমনে ওইটাই তো কইলেন না। কি আর কই স্যার, শরমের কথা। এই মোর বউটা ধরি ডাঙাইছে গো। হ্যাঁ কি কোন, সেই জন্য এইরকম মার মারছে? মার তো আমরাও খাই, ওই রকম মার তো মারে না। তাইলে না মিলিয়ে গেছে। তা মাইরটা খাইলেন কি নিয়ে? দুই মানছে গেছি বাজারত, নতুন বছর আসি আছে, ওই উপলক্ষে ভাল মতন কিনবে গেছি। এক দোকানদার দেখি লোহার দোলন বেচাইবে আনছে। মোর বউ খামা খায় ওই রুটি বানা লোহার দোলন কিনবে। আচ্ছা স্যার তোমরা কও তো, কাঠের দোলনে সহ্য না হয়, আর ওই লোহার দোলন কিনলে আমার অবস্থা কি হবে কোন তো? এটি তো মহা বিপদ। বিপদ মানে এটির জন্য বাড়ি আসি, আমার কি ডাংটা ডাঙাইল গো। তোমরা সেই জন্য কিছুই কইলেন না? কইছং, মেলা কথা কইছং। খবরদার মুখ ডাঙাইস না, কথা ভালা হইবে নয়। কিচ্ছু শুনে না, এত কারু বারু করলো আর ডাঙাইস না, আর গোটায় একদিন শেষরে নিয়ে বেড়াই। ঘটনা তো গুরুতর হয়েছে, তারপরে কি হই? কি জান, তারপরে তো মুই কইবে যাবার নয়, মুই সেন্সলেস। তারপরে বলে বউয়ে মাথার পানি ঢেলে ঢেলে হুশ আনছে। ঘটনা তো বহুত বড় ঘটনা হয়েছে। কয় একটা ট্যাবলেট দিলু আর 2টা ইনজেকশন লিখছম, এগুলো টাইম মতন নেন। আর একটা অ্যাডভাইস দেন, ডাক্তারের সাথে তোমার গাঁয়ের দোয়া নিয়ে দরকার। কে স্যার? দোয়ানিক ধরি অল্প বুঝমিল করো, যাতে সংসারটা অল্প সুখের হয়। ওই কাম কি আর বাদ ছুছিলাম গো, দোয়ানিকও নিয়ে গেছিলাম। তারপরে কি হয়? তারপরে আর কি হবে, অল্প আগত না আসছিল তোমার একটা, হয়তো অল্প আগত একটা মানুষ আসছিল, হ্যাঁ নাক টাক ফাটি গেছে, 3-4টা সিলাই দিয়ে ঠিক করে দিলুম। কুতিবেন বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তোমাক মিছে কথা কইছে, ওই দোয়ানিকে নিয়ে গেছিল আমার বাড়ি। আমার বাড়ি এলি ধরি এই দোয়ানিকেও দিছে পাতলা পাতলি। এলা ওই দোয়ানিয়ে আমার নামত বিষের দেখাইছে। না এতে বেশি কোয়া যাবেন নয়, নাহলে মোরও বিপদ আছে। তোমরা যাও, ওষুধ গুলো নিয়ে যা টাইম মতন খান। ও আব্বা কুতি গেলু, আয় মোক ধরি নিয়ে যা। ও মাগো কি বিষ, আব্বা ধরিস তো, অল্প তুলি দিত। মাগো মাগো কইসকে, বাগো বাগো ক, বিয়ে সব মরে নাই। এলা তুই উল্টে কথা কস, তোর জন্য মোর এই দশা। মুই তো বারে বারে কোনো না মুই বিয়ে না কর, খালি তোর জন্য ওই কালমুড়িয়ে বাড়িতে আছে, নাহলে কতদিনে বাড়ি ছাড়া করলুম হয়। ও বাড়ি যে কয়া দিন। আব্বা তুই কি চাইস না মুই বাঁচি থাকো, লাগলে কয়টা টেহা নিয়ে চা খাই, তাও এই কথা আর বাড়িতে কইস নে। ও বাহে তোমরা এলে আল্লাহ বাইরে যায় করো, বাইরে যাও। রাস্তার কচু গাত মাখি নিয়ে চুলকে নি না তোলম, মোর বাড়ির দুনিয়ার জ্বালা মানুষের ভাল লাগে নাকি?